الله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا এত সুন্দর এ দুনিয়া সৃজিলে তুমি রহমান, শুধু তোমার অপুরন্ত দান। আল্লাহুম্মা সাল্লি আলা লালা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবান বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মা বাবার খেতে মতে বইল নাই আমার নবী দুরুদ সাইরনা। আরে নবীর দুরুদ না সারিলে, নবীর দুরুদ না সারিলে নবী আমরাই সরবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, আয় হায় মা ফি কলবি গায়রুল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, আয় হায় মা ফি কলবি গায়রুল্লাহ। নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সকলে বলে আলহামদুলিল্লাহ। আর উচ্চ আওয়াজে বলে আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন মহিয়ান গরিয়ান, যিনি এই পৃথিবীর মালিক, আল্লাহর পরে আর কোন আল্লাহ নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। আল্লাহ এক, তিনি অদ্বিতীয়, তিনি কারো মুতাবিকি নয়, তিনি কাউকে জন্ম দেন নাই, কারো হাতে জন্মগ্রহণ করেন নাই। তিনি আমাদের রিজিকের মালিককে বাবা, রিজিকের মালিককে, হায়াতের মালিককে, মৌতের মালিককে। আজকের এই সুন্দর বেহেশতের বাগান মরহুম মফিজউদ্দিন ব্যাপারীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ৩৭তম 12 জানুয়ারি 2025 রোজ রবিবার বাদ আসর হইতে স্থানিষ্টগ্রাম ব্যাপারী বাড়ি প্রাঙ্গণ এক বিশাল ওয়াজ ও দোয়া মাহফিল। আজকের প্রধান অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা আল্লামা নূর মোহাম্মদ সাহেব, সাবেক মুহাদ্দিস সৈয়দপুর কামিল মাদ্রাসার প্রধান আলোচক, এই গ্রামের কৃতি সন্তান যিনি উস্তাদুল উলামা হযরতুল আল্লামা আব্দুল লতিফ সাহেব মুহাদ্দিস সৈয়দপুর কামিল মাদারস, আর বহু উলামায়ে কিরাম তাশরীফ আনবেন। আল্লাহ পাক সকল উলামায়েদেরকে যে তাকরীর করবেন সকল হায়াতের মধ্যে অপরন্ত রহমত দান করে সকলে বলে আমিন। আজকে বাবা এই বেহেশতের বাগান, যে বাগানটা আজকের ব্যাপারী বাড়ির মরহুম মফিজউদ্দিন সাহেবের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকের যে আজমুসা নুরানি মাহফিল, এটা একটা বেহেশতের বাগান, ঠিক কিনা বাবা? এই বেহেশতের বাগানে যারা আসবে, যারা বসবে, দ্বীন ইলমের হেদায়েতের যারা তাআজ্জু নিয়ে বাড়িতে যাবে, আল্লাহ পাক তাদেরকে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা কি করো? সালাত আদায় করো। বলে সুবহানাল্লাহ। ওয়া আকিমুস সালাত ওয়া আতু যাকাত, তোমরা সালাত কায়েম করো। ওয়া তামা'আর রাকিঈন, এবং রুকুকারীদের সাথে রুকু করো। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মালিক, এই আসমান জমিনের মালিক রব্বুল আলামিন আমাদের আল্লাহ বললেন ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। এই আসমানের নিচে কত মানুষের বসবাস, ঠিক কিনা বাবা? পৃথিবী 273 মধ্যে ধর্মের মধ্যে সর্বপ্রথম একদম যেটা উৎকৃষ্ট ধর্ম হচ্ছে রব্বুল আলামিনের প্রিয় ধর্ম হচ্ছে ইসলাম, ঠিক কিনা? যে ইসলামের মধ্যে নামাজ, যে ইসলামের মধ্যে মুস্কিয়াতি দিল সুন্নাত। বলে সুবহানাল্লাহ। যে ইসলামের মধ্যে যদি নামাজ পড়ে, নামাজের মধ্যে যদি সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম বলে, রব্বুল আলামিন বললেন যেই বান্দা সুবহান রাব্বিয়াল আলা বলবে, সুবহান রাব্বিয়াল আযীম বলবে, ওই বান্দা আমি আল্লাহর সাথে হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। রব্বুল আলামিন এত বড় নিয়ামত আমাদেরকে দিলেন। আজকের এই বেহেশতের বাগান প্রত্যেকটা মুসলমানের উচিত ছিল যে আমাদের এই বেহেশতের বাগানকে সাজানো। বলে সুবহানাল্লাহ, ঠিক কিনা বাবা? অসংখ্য দোকানপাট, হাট বাজার সবকিছু বিসর্জন দিয়ে এই ইলমে দ্বীনের সাজানো বেহেশতের বাগান অর্থ হচ্ছে যেন মানুষ দ্বীনের পথে আসে। বলে সুবহানাল্লাহ। দ্বীনের পথে যেন আসে, নামাজের পথে যেন আসে। কেন? আজকে শুনতে পাচ্ছেন কিছুদিন আগেই তো আমাদের করোনা গেল, মহামারী, ঠিক কিনা বাবা? করোনা মহামারী গেছে, আরেকটা করোনা আমাদের দিকে আসতেছে। কেন? আমাদের হাতের কামাই। কারণ মসজিদের মধ্যে মুসল্লি নাই, ঠিক কিনা বাবা? মসজিদের মধ্যে মুসল্লি নাই। ওই বেহেশতের স্থান, নামাজ পড়লে আপনার অশ্লীল কাজ থেকে বিরত থাকা যায়। নামাজ পড়লে আপনি ভালো থাকবেন, ভালো চলবেন, সংসার উন্নতি হবে। ওই দিকে মানুষ নাই, মানুষ খারাপের দিকে, জিনার দিকে দৌড়াচ্ছে,
আর রব্বুল আলামিন বললেন, বান্দা আলা কুল্লি শাইইন কাদির ওয়া রাকিবান, নিঃসন্দেহে এসব কিছুর মালিক আমি, সব কিছু আল্লাহ হিসাব রাখি। উচ্চ আওয়াজ বলে সুবহানাল্লাহ। আল্লাহ হিসাব রাখেন, আল্লাহ সব কিছু জানেন। যিনি আমাদের আতা মাওলা, যিনি আমাদের রাসূল, যে রাসূলকে আল্লাহ পাঠালেন হেদায়েতের 23 বছর যাবত কোরআন দিয়ে, হাদিস দিয়ে, আল্লাহ রাসূলকে বললেন, কুল হে হাবিব আপনি বলুন, আপনার উম্মতদেরকে বলুন যেন তারা ভালো কাজ করে, যেন তারা নামাজ পড়ে, আমি আল্লাহর গোলামি করে, আমি আল্লাহকে যেন ভয় করে, তাদের জন্য রয়েছে জান্নাত। বলে সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন, ও দুনিয়ার মুসলমান, যিনি এত বড় মায়া দিয়ে আমাদেরকে সৃষ্টি করলেন। হায় আমাদের 200 বছর আগে আল্লাহ পাক জিনটাকে সৃষ্টি করেছিলেন, তারা আল্লাহর গোলামি করতো না। এই জাহিলিয়া যুগে অন্ধকার যুগ ছিল, যেই যুগে নামাজ পড়তো না, যেই যুগে ভালো কাজ করতো না, খারাপ কাজ জিনা লিপ্ত থাকতো, যেই যুগের মধ্যে হারাম কাজ জায়েজ ছিল। আল্লাহ রাসূল দুনিয়ায় আসার পরে দুনিয়াটা এমন মাতোয়ারা সুন্দর হলো। রাসূল আসার পরে যারা রাসূলকে অনুকরণ করলো, যারা রাসূলকে মানলো, আল্লাহকে ভয় করলো, রাসূল আসার পরে আইনে জাহিলিয়ার যুগ আল্লাহ রাসূল আলোকিত যুগ হয়ে গেল। বলে সুবহানাল্লাহ। সে রাসূল আমাদেরকে পথ দেখিয়েছেন, যে পথের মধ্যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক পথ, যেই পথের মধ্যে আল্লাহ রয়েছে, যেই পথের মধ্যে হক্কানি পীর মাশায়েখ রয়েছে, যেই পথের মধ্যে আল্লাহর আলেমগণ রয়েছে, যেই পথের মধ্যে আল্লাহর মকবুল বান্দারা এক এক করে চলে গেছেন, আমরাও চলে যেতে হবে। ঠিক কিনা বাবা? এই দুনিয়া কি চিরস্থায়ী না অস্থায়ী বাবা? অস্থায়ী। সবাই চলে যেতে হবে, কেউ বা আগে কেউ পিছে, সবাই চলে যেতে মৃত্যুর কথা স্মরণ করে বাবা। নামাজ, রোজা, হজ, যাকাত আল্লাহ পাক এগুলো আমাদেরকে দেওয়ার মাধ্যম হচ্ছে বান্দা যেন গুনার কাফারাগুলা মোচন করে, যেন তাদের জন্য জান্নাত জাহান্নাম নির্ধারণ করেছি। হযরত আদম আলাইহিস সালাম 1000 হায়াত পেয়েছেন। বলে সুবহানাল্লাহ। প্রত্যেক নবীরা অসংখ্য 200 বছর, 150 বছর, 500 বছর হায়াত পেয়েছেন। সকল নবীর উম্মতের হায়াত পেয়েছেন, কিন্তু আমার নবী পেয়েছেন 63 বছর হায়াত। বলে সুবহানাল্লাহ। বাবা কত বছর? 63 বছরের জিন্দেগিতে রাসূলের একটা গুনাহ নাই। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের না গুনাহ আছে বাবা? কোন গুনাহ নাই, সাহাবাদের গুনাহ নাই। এই 63 বছরের জিন্দেগি আল্লাহ রাসূল একটাই বললেন, আমি ইয়া উম্মতি উম্মতি বলে আমি শুধু কান্দি, কারণ আমার উম্মতদেরকে যাতে আমি জান্নাতে নিয়ে যেতে পারি, আমার জীবনটা ধন্য হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। এই জন্য একজন শায়ের বলছেন, মদিনা যাইতে পারলাম না,